সাহেবের কি হয়েছে? হ্যাঁ, মেয়েটার সঙ্গে নাচছিল, মেয়েটার সঙ্গে নাচছিল। নাচ দাদু, দাদু নাচ, দাদু দাদু নাচ, নাচ, ও নাচ। এই বয়সে দেখি চেষ্টা করে দাঁড়া। তুমি কেন নাচবে? উনি নাচছেন, তোমার নাচছে, আমি নাচছেন। নাচবেই তো ভাই, নাচবেই তো। তুমি যখন বলেছো নাচাবার জন্যই তো তোমাকে ওর হাতে দিয়েছি। আমার মুখের ভেতরটা কি হচ্ছে তোমাকে কি বলবো? শেষে বাড়িতে ওই ওই নাচ গান পেলাল্লা পুরো। ওদের একটা মুসলিম মেয়েকে ধরে নিয়ে বাড়িতে ছিছি। মেয়ে 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 শ্যাম সাহেব তাহলে ঠিক পথ ধরেছে। বা এইবার তুই জব। ভালো হচ্ছে না সন্দীপ, বুড়ো বয়সে যদি মান না খেতে চাস তাহলে বড়দের ব্যাপারে একদম নাক গলাবি না। দাদু, দাদু বলো না কি করি? বলছি তো বাড়ি চলে যাও। না, আমিও ছাড়ছি না। ওকে যদি না না চাই তো আমার নাম চিত্রা না। এই তো রায় বাগিনীর মতো কথা দিবি। তুই ঠিক পথ ধরেছিস, তুই নিশানাটা ঠিক রাখিস। নিশানা। হ্যাঁ। ও এখন আমাকে নিয়ে থাকতে দাদু, ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। এর মধ্যে মেয়ে ঢুকে পড়ছে কি? যেমন দাদু শ্যাম সাহেব ওকে খাবারছে এটুকু বুঝতে পারছো না? না না না, তুমি এক কাজ করো, তুমি বরং গগনের ওখানে গিয়ে ব্যাপারটা সরেজমিনে তদন্ত করে এসো। অগত্যা ও মা, সন্দীপ দাদা বাবু। জামাইবাবু কোথায়? বেরিয়ে গেছেন। বেরিয়েছেন? কি শুরু করেছেন জামাইবাবু? কি ব্যাপার স্যাপার এখানে? আর বলো না, কত কাণ্ডই যে হচ্ছে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। নিজে চোখে দেখে মেম সাহেবকে গিয়ে বলো যে টেলিফোনে আমি আর কত খবর দেবো। তিনি কোথায়? চলো না, দেখবে চলো না, ওপরে। মেয়েটির নামটি কি? সাবিত্রী। চলো না, দেখবে চলো না ঘরে। ও বাবা, এ তো এলাহি কাণ্ড। সেন সাহেব তো দেখছি বেশ উঠে পড়ে লেগেছেন। যার পেছনে লেগেছেন তিনি কোথায়? কি জানি, ঘরেই তো ছিল। পুঁথিবাবু? পুঁথিবাবুকে? তোমার ভগ্নিপতি। রসিকা। মেয়েটিকে তো দেখতে ইচ্ছে করছে। যাকে সাহেবকে বলে আমি এসেছিলাম, চলি। মেম সাহেবকে বলুন না বাড়িতে ফিরে আসতে। বেশ তো চলছে, একটু চলুক না। মেম সাহেব নিজেই ফিরে আসবে। সেদের ভাই বোন দুজনেরই মাথা খারাপ। তুমি এখানে ছিলে? শালা বাবু। হ্যাঁ। মরুন।
नहीं नहीं ABDJ HIM হচ্ছে না लिखा আছে লেখা আছে বিয়ে পরে ডি আছে তো BDL ইয়াম মুখস্থ হয় না তাই ছোট করে লেখি এটা না মন দিয়ে পড়ো এখান থেকে মন দিয়ে পড়ো ভগবান যে পড়া করবে পড়ো তুই পড়াবি করতে নেই গুরুজন মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো আমি তোর কোনো কথা শুনবো নাই তাহলে যা খুশি তুমি তাই করো গগন যেটা বুঝবে এখন আমি এখান থেকে চলবো আমি নেই সরি বললেই চলবে ওটা তুলতে হবে না ওগুলো তুলতে হবে না দিনে কতবার সরি বলেন আপনি আমায় চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমাকে আপনি তো চিত্রাদির ভাই আপনি দিদিকে চেনেন নাকি ভীষণ ভালোভাবে ও আচ্ছা চলুন কোথায় বাড়ি ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো এক কাপ চা খাবেন না চল বিয়ে করেননি বুঝি কি করে বুঝলে তাকানো দেখে ও বলুন কি বলবো তা আমি কি জানি ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো কথা বলবেন না খালি খালি দেখে যাবেন ভদ্রমহিলার নামটা জানতে পারি কি না চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি কি আশ্চর্য আমি তখন থেকে বসবার চেষ্টা করছি আর আপনি আমার বাড়িতে পৌঁছানোর কথা বলছেন আর তাছাড়া আমি তো আপনার সঙ্গে বাড়িতে যেতেই পারি কেন আমার বাবা যদি আপনাকে আমার সঙ্গে দেখে ফেলেন তুলো পণ্ডিত তো ভীষণ গোল আপনার বাবা তোরের পণ্ডিত একেবারে কিকিওয়ালা চলুন আমার কবে দেখা হবে ধাক্কা লাগলে কোথায় কবে ধাক্কা লাগে যেখানেই লাগুক এখানে লাগবে না অন্য কোথাও অন্য কোনো দাঁড়াও না 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 দাঁড়াও সত্যি বলছি তোমার নাম আমি আর জিজ্ঞেস করবো সত্যি সত্যি আচ্ছা তোমার নাম বলতে একটা আপত্তি কিছু নামতে চাই না আমায় চাই দুটোই চাই তাহলে নামটা বলবো না ঠিক আছে জেনে নেবো যদি কি করে জানবে বলো দেখি